বসে দেখি 24-এ আজকে আমরা 5-এর থেকে অঙ্কগুলো করাবো, ঠিক আছে। বলেছে দেখায় যে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি ইকুয়ালস টু 1। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। কি বললাম? সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড LHS লিখি, ওকে। তাহলে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 12 আর 78 দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে 78 ডিগ্রি আর 12 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে কি 78 আর 12 পরস্পর পূরক কোণ, ওকে। তাহলে আমরা কি করব? আমরা এই কোণ দুটোকে সেম করব, অর্থাৎ আইদার 12টাকে চেঞ্জ করে 78-এ কনভার্ট করব অথবা 78টাকে চেঞ্জ করে 12-এ কনভার্ট করব। তাহলে যে স্যার কোনটা করি? যে কোনো একটা করতে পারি। তা আমি তোমাদের বলি 78টা করছি আমি, ঠিক আছে। তোমরা যদি চাও 12টা করতে পারো। তাহলে 78টাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমি বলেছি যেটা কনভার্ট করব সেটা আমি সমান চিহ্নটা আছে এই সমান চিহ্নের বাঁদিকে রাখবো। তাহলে 78 মতো থাকলো। আমরা 12টাকে এদিকে নিয়ে গেলাম, 90 মাইনাস 12 ডিগ্রি, ওকে। তাহলে 78-এর জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 90 মাইনাস 78-এর জায়গায় কি বসাবো? 90 মাইনাস 12 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan90 মানে কি হয়? কট। আমরা একটা ফর্মুলা শিখেছি, tan90 মানে হচ্ছে কট। তাহলে কট স্কোয়ার 12 ডিগ্রি, ওকে। আমরা ফর্মুলাগুলো শিখেছি, আগের ভিডিওতে আমি ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি। যাদের যাদের সাবস্ক্রাইব করা আছে বা যারা করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে সেই আগের ভিডিও থেকে। তাহলে এবার 1/cot² মানে কি? সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/cot মানে কত? tan²। 1/cot মানে কত? tan² 12 ডিগ্রি, ওকে। তাহলে সেক্স স্কোয়ার 12 মাইনাস tan² 12। তাহলে এই দেখো এই কোণটা আমার সেম হলো। তাহলে সেক্স স্কোয়ার মাইনাস tan² মানে হচ্ছে 1। এই ফর্মুলাটাও আমি আমার আগের ভিডিওতে শিখিয়েছি কিভাবে এই ফর্মুলা এসছে। তাহলে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস tan² 12 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে RHS, ওকে। প্রমাণিত বা প্রুফড, যেটা খুশি তোমরা লিখতে পারো। এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে, পারা যাবে। আসো পরের অঙ্কটা আমরা দেখি, 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক 6-এর অঙ্কটা, কিন্তু ইজি। ইম্পর্টেন্ট হলো অঙ্কটা খুব ইজি, পারা যায়। আমাদের কিন্তু মাধ্যমিকে বা যে কোনো ক্লাসের পরীক্ষায় এই অঙ্কটা আসে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? 6 নম্বর অঙ্কটা বলেছে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এরা যদি পরস্পর পূরক কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হলে, এরা পরস্পর পূরক কোণ 90 ডিগ্রি হলে দেখাই যে কি দেখাতে বলেছে? 1 প্লাস tan A বাই tan B, 1 প্লাস tan A বাই tan B ইকুয়াল টু কি বলেছে? sec স্কয়ার A। 1 প্লাস tan A বাই tan B ইকুয়াল টু sec স্কয়ার A। তাহলে আমরা করি LHS, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার A বাই tan A বাই tan B, ওকে। তাহলে আমাকে প্রুভ করতে বলেছে কি sec স্কয়ার A অ্যাঙ্গেল A তে নিয়ে যেতে বলেছে। তাহলে যেহেতু অ্যাঙ্গেল A তে নিয়ে যেতে বলেছে, তাহলে আমি B টাকে কি করব? অ্যাঙ্গেল A তে কনভার্ট করব, ওকে। তাহলে B টাকে যদি অ্যাঙ্গেল A তে কনভার্ট করি, 1 প্লাস tan A উপরে যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে। তাহলে A আর B এই দুটোকে কি বলেছে? 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল A অ্যাঙ্গেল B পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণ হলে আমরা B টাকে চেঞ্জ করব। তার মানে B টা যদি B এর জায়গায় রেখে দিই, তার মানে A টাকে কি হবে? এ পাশে নিয়ে যাব। তার মানে B এর জায়গায় আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস A। তাহলে আমরা এই B এর জায়গায় আমরা কি লিখছি? 90 ডিগ্রি মাইনাস A। তাহলে 1 প্লাস tan A আর tan 90 মানে কি হয় আমাদের? cot A।
tan 90 মানে cot, আর a এর জায়গায় বসলো। ওকে, এবার tan a cot মানে কি, cot মানে 1/tan a, cot মানে হচ্ছে 1/tan a, এটাও একটা ফর্মুলা। তাহলে ট্যানটা দিকে উঠে গেলে কি হয়, 1 প্লাস ট্যানটা দিকে উঠে গেলে কি হয়, ট্যান এ আর ট্যান এ ট্যান স্কোয়ার এ, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে আমাদের সেক স্কোয়ার এ। তাহলে আমাকে সেক স্কোয়ার এই প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ আমাদের এটা প্রমাণ হয়ে গেল, RHS প্রুভড। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ফর্মুলা মাস্ট, ফর্মুলাগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। ফর্মুলা যদি জানা থাকে তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো আমরা 7 নম্বর অঙ্কটা করাই। তোমাদের আগে যেটা করতে হবে, আমি আমার ফার্স্ট ক্লাসে, ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসে তোমাদের এই ফর্মুলাগুলো সম্বন্ধে আমি লিখে দিয়েছিলাম সব। তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো তারা সেগুলো দেখতে পেয়েছো, যারা এখনো ফলো করনি তারা, যারা এখনো জানো না তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে সেই ভিডিও থেকে সমস্ত কিছুটা দেখতে পাবে। যত যত ফর্মুলা আমি লিখিয়েছি সেই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আসো এবার 7 নম্বর অঙ্কটা আমি করাই। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, খুব ভালো অঙ্ক। কোসেক স্কোয়ার দেখায় যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, cot square 68 degree equals to sin square 22 degree, sin square 68 degree, আর হচ্ছে cot square 68 degree। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, যে দেখায় যে cosec square 22 ডিগ্রি প্লাস cot square 68 ডিগ্রি equal to sin square 22 ডিগ্রি, sin square 68 ডিগ্রি, cos square 68 ডিগ্রি। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা এই 22 আর 68 এই দুটোকে যদি যোগ করো দেখো 90 ডিগ্রি হয়, অর্থাৎ 22 আর 68 পরস্পরকে পূরক কোণ। তাহলে আমরা কোনটাকে চেঞ্জ করব? দেখো আমরা যদি ধরো কথার কথা বলছি 68টাকে চেঞ্জ করতে চাই, তাহলে 68 এ পাশে একটা আর এ পাশে দুখানা, তিনবার চেঞ্জ করতে হবে। কিন্তু whereas যদি আমি 22টাকে চেঞ্জ করি তাহলে এদিকে একবার এদিকে একবার, দুবার চেঞ্জ করলেই হয়ে যাবে। তাহলে আমার 22টাকে চেঞ্জ করা সুবিধা। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে কি কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, cot স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা চেঞ্জ করব কি 22টাকে, তাহলে যেহেতু 22 আর 68 দুটো মিলিয়ে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। ওকে, আর cot স্কোয়ার 68 ডিগ্রি। কেন এটা লিখতে পাচ্ছি, কারণ আমরা এদিকে দেখিয়ে দিই, ওই যে বললাম যে তোমার 22 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা 22 জায়গায় বসাবো, তাহলে 22 যেমন থাকবে তেমন 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাহলে 22 জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে কোসেক 90 তার মানে সাইন 90 মানে হচ্ছে কস, ট্যান 90 মানে হচ্ছে কট, কোসেক 90 মানে হচ্ছে সেক। ঠিক আছে, কোসেকের সঙ্গে সেকের রিলেটেড, তাহলে কোসেক 90 মানে হচ্ছে সেক স্কোয়ার 68 ডিগ্রি, আর এখানে হচ্ছে কি আমার cot স্কোয়ার 68 ডিগ্রি হলো। এবার sec মানে কি 1/cos স্কোয়ার 68 ডিগ্রি, আর cot মানে কি cos স্কোয়ার 68 ডিগ্রি বাই sin স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তাহলে এই cos স্কোয়ার 68 cos স্কোয়ার 68 উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকে কি 1/sin স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে 1/sin স্কোয়ার মানে হচ্ছে আমার কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার বেরিয়ে গেল কি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এবার আমি রাইট সাইডটা করি, RHS কি আছে, sin স্কোয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি বললাম,
এখানে যেহেতু 22টাকে আমরা চেঞ্জ করেছি, তাহলে এখানেও আমরা 22টাকে চেঞ্জ করব। তাহলে 22 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 68 ডিগ্রি। তাহলে লিখতে পারি এখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 90 মানে কি, সাইন 90 মানে কস, তাহলে কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এইটুকুনি একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার 68 প্লাস কস স্কোয়ার 68 মানে এইটা সাইন স্কোয়ার 68 প্লাস কস স্কোয়ার 68 মানে কত হয়, 1 হয়। তাহলে আমরা লিখি 1 প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে 1 প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে আমার কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো এদিকেও বেরোলো কোসেক স্কোয়ার, এদিকেও বেরোলো কোসেক স্কোয়ার, এটাও 68, এটাও 68। মাথায় রাখতে হবে যে এখানে যে অ্যাঙ্গেলটা আসবে এখানেও সেই অ্যাঙ্গেলটা দিয়েই করতে হবে, তবেই আমার অঙ্কটা ঠিক হবে। তাহলে আমরা বলতে পারি এটা আর এটা ইকুয়াল, তাহলে অতএব বলতে পারি অতএব LHS ইকুয়াল টু RHS। ওকে, LHS ইকুয়াল টু RHS প্রুভড। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, প্রচণ্ড আসে প্রচণ্ড আসে প্রচণ্ড আসে। হ্যাঁ, দেখো এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। কি বলেছে 8 নম্বর অঙ্কটা, বলেছে যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ পরস্পর পূরক, তাহলে বলেছে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি। তাহলে আমাদের ধরে নিতে হবে, মানে ঠিক জায়গাটা ধরতে হবে যে কস পি মানে পি এর জায়গাটা, এটা আমাকে ভাবতে হবে। তার মানে এদিকে আমার যখন কস পি আছে, আমার যতগুলো কিউ আকারে আছে সেই কিউ আকারগুলোকে সব কিসে কনভার্ট করব, পিতে কনভার্ট করব। মনে থাকবে যতগুলো কিউ আছে সবকটাকে পিতে কনভার্ট করব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড আমরা লিখছি সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। ওকে, তাহলে আমি কি বললাম, যেহেতু আমার এখানে কস পি দিয়েছে, তাহলে এই কিউ গুলোকে আমি কিসে কনভার্ট করব, পিতে কনভার্ট করব। তাহলে করি, দেখো সাইন পি, তাহলে কিউ, কিউ এর জায়গায় আমি কি বসাতে পারবো, যেহেতু পি আর কিউ পরস্পর পূরক কোণ, তাহলে কিউ এর জায়গায় বসাবো। তাহলে কিউটা কিউ এর মতো থাকবে, পিটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 90 মাইনাস পি হচ্ছে। তাহলে কিউ এর জায়গায় আমরা কি করতে পারছি, 90 ডিগ্রি মাইনাস পি। আবার এটাকে সাইন পি যেমন আছে তেমন, এটার জায়গাতেও তাই লিখি কস 90 ডিগ্রি মাইনাস পি। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন পি আর কস 90 মানে আমার সাইন পি মাইনাস সাইন পি যেমন আছে তেমন কস 90 মানে কি সাইন পি। আমি আবারও বলছি যে এই যে ফর্মুলাগুলো না, কস 90 মানে সাইন পি, কস 90 মানে সাইন পি, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা আগের ভিডিওগুলো দেখলে সেখান থেকে তোমরা এই ফর্মুলাগুলো সম্বন্ধে জানতে পারবে। আর এই ফর্মুলা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে সাইন পি ওপরে নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকে কি রুট ওভার 1 মাইনাস সাইন পি ইন্টু আকারে আছে মানে সাইন স্কোয়ার পি হয়, ঠিক আছে। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস স্কোয়ার পি। এবার স্কোয়ার আর রুট থাকলে কি হয়, স্কোয়ারটা উঠে যায় রুট সমেত, তাহলে পড়ে থাকে কি আমার কস পি। দেখো এখানেও কস পি, এখানে আমাকে প্রমাণ করতে হয়েছে কস পি, ঠিক আছে। তাহলে প্রুভড। ওকে, এটা প্রমাণ হয়ে গেল। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক এটা, প্রচন্ড আছে প্রচন্ড আসে প্রচন্ড আসে। ওকে, আসো এবার 9 নম্বর অঙ্কটা করাই। এটাও একটা খুব ভালো অঙ্ক। 9 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমাদের খুব আসে, মাধ্যমিকও আসে, ক্লাসের যে কোনো পরীক্ষাতেও আসে। তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই বিশেষ করে এই এক্সারসাইজগুলো, এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে অঙ্ক আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে 9টা কি বলেছে, প্রমাণ করি যে, প্রমাণ করি যে কি বলেছে, cos 12 ডিগ্রি
cos 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cos 12 ডিগ্রি, cot 38, cot 52 ডিগ্রি, cot 52 ডিগ্রি, তারপর দিয়েছে cot 78 ডিগ্রি, cot 78 ডিগ্রি, তারপর দিয়েছে cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি ইকুয়ালস টু আমাকে বলেছে কি 1/√3 এটা প্রমাণ করতে হবে। কত? 1/√3 আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখি, ঠিক আছে? cos 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার আমাকে খুঁজতে হবে আমার কোনটা কোনটা নিয়ে পূরক কোণ হচ্ছে। ওকে, তাহলে আমার এখানে 12 আছে, 12 এর সঙ্গে যদি আমি পূরক কোণ দেখতে চাই কোনটা হবে? 12 এর সঙ্গে দেখো 78, এই দুটো যদি যোগ করো দেখো 90 ডিগ্রি হচ্ছে। আবার 38 আর 52 যদি যোগ করো দেখো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে যে দুটো নিয়ে পূরক কোণ হচ্ছে সেই দুটোকে আমরা পাশাপাশি নেব। তাহলে পাশাপাশি নেব, cos 12 ডিগ্রি তার সঙ্গে কি নিচ্ছি? cot 78 ডিগ্রি, কারণ এই দুটো পূরক কোণ হয়। আবার এখানে cot 38 ডিগ্রি আর cot 52 ডিগ্রি, এই দুটো পূরক কোণ হয়। আর cot 60 ডিগ্রি, cot 60 ভ্যালু কত আমাদের? cot 60 ভ্যালু হচ্ছে tan এর যা ভ্যালু হবে তার ঠিক উল্টোটা। tan এর ভ্যালু কত? √3, তাহলে cot 60 ভ্যালু হবে কত? 1/√3। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1/√3। এগুলো সব ইনটু আকারে রয়েছে। এবার দেখো এটা আর এটা 12 আর 78 দুটো পূরক কোণ, তাহলে আইদার আমরা 12টাকে চেঞ্জ করব অথবা 78কে চেঞ্জ করব। তা আমি 12টাকে চেঞ্জ করি, তাহলে 12টাকে চেঞ্জ করলে কি হয়? cos 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, কারণ এই দুটো মিলে পূরক কোণ। cot 78 ডিগ্রি যেমন পড়ে আছে তেমন। এবার এই দুটোর মধ্যে আমি 38টাকে চেঞ্জ করি, cot 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, যেহেতু এই দুটো মিলিয়ে হচ্ছে আমার পূরক কোণ, ঠিক আছে? সরি, এইটা না cot আছে তোমাদের, এটা cot আছে, হ্যাঁ এটা তোমাদের cot আছে, cot লিখবে, ঠিক আছে? প্রথমেরটা cot আছে, সব কটাই cot দিয়ে আছে। তাহলে 38টাকে কি করলাম? 38টাকে করলাম 90 মাইনাস 52, যেহেতু এটা আর এটা পূরক কোণ। এবার cot 52 যেমন আছে তেমন লিখে দিলাম, cot 52 আর 1/√3, এটা তো ইনটু আকারে 1/√3 আছে, ঠিক আছে? এবার কি হলো? ওকে, তাহলে cot 90 মাইনাস এটা মানে cot 90 মানে কি হয়? tan 78 যেমন আছে তেমন, cot 78 ডিগ্রি, cot 90 মানে কত? tan 52 ডিগ্রি, cot 52 ডিগ্রি ইনটু 1/√3। ওকে, তাহলে দেখো cot 78 যেমন আছে তেমন থাকলো। cot মানে কি? 1/tan 78 ডিগ্রি, এটাও একটা ফর্মুলা যে cot মানে হচ্ছে 1/tan, ঠিক আছে? tan 52 যেমন আছে তেমন লিখলাম ইনটু cot মানে 1/tan 52 ডিগ্রি ইনটু 1/√3 হলো। এবার এইটা আর এইটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, তাহলে এগুলো কেটে কুটে হয়ে গেল সব 1, তাহলে 1 ইনটু 1/√3 মানে 1/√3, তাহলে আমাকে 1/√3 পড়েছে, তাহলে রুট। ওকে, ঠিক আছে? আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।